আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। বিপিএল এর প্রি ম্যাচ শোতে আমরা যে দুটো ম্যাচ নিয়ে আজকে আলোচনা করছি, রাজশাহী ভার্সেস রংপুর এবং নোয়াখালী ভার্সেস ঢাকা। এবং যদি পয়েন্ট টেবিলের কথা বলি, চট্টগ্রামকে আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে দেখছি, রংপুর তার পরবর্তীতে স্থানে, সিলেট 3 নম্বরে এবং 4 নম্বরে রাজশাহীকে আমরা দেখছি, এবং পয়েন্ট টেবিলের তলানিতে আমরা দেখছি ঢাকা বনাম নোয়াখালী, যাদের খেলাটাও কিন্তু আমরা দেখছি সামনের ম্যাচে। প্রতীক ভাই, আমি যদি এই দুইটা ম্যাচ নিয়ে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, কি প্রিডিক্ট করছেন, কেমন হওয়া উচিত খেলাটা? দুটোই খুবই কিনলি ফট কন্টেস্ট হবে, একটা টপ অফ দ্য টেবিল ক্লাস, একটা বটম অফ দ্য টেবিল ক্লাস। তো ম্যাচিংটা খুব ভালো হয়েছে, সেনে লড়াই হবে দুটো ম্যাচই হয়তোবা। আমরা নোয়াখালীর ফার্স্ট ম্যাচ জিততে দেখলাম, এবং ঢাকাকে আমরা কিন্তু এখনো পর্যন্ত থাকে না যে আপনি সবাই কিন্তু একটা জিনিসের সারপ্রাইজিংলি যদি বলি যে নোয়াখালী কিন্তু অ্যাটলিস্ট কম্প্যাক্ট একটা টিম মনে হচ্ছে, হয়নি এখনো, মনে হচ্ছে যে তারা হয়তো ট্রাই করছে, কিন্তু ঢাকা কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রপার যদি বলি ব্যাটার বলেন যাই থাকুক না কেন, ওইভাবে কম্প্যাক্ট টিমে নেই, কম্বিনেশনটা সেট হয় না আসলে, যে কোন ব্যাটার কোথায় ব্যাট করবে, কার কি রোল, ডে থেকে বোলিং করবে, ওপেনিং এ কে বোলিং করবে, দ্যাটস অল ইন আ মেস ফর ঢাকা ক্যাপিটালস। তো আসলে নোয়াখালী এক্সপ্রেস আর ঢাকা ক্যাপিটালসের ম্যাচে আমার মনে হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস তাদের টুর্নামেন্টের দ্বিতীয় জয়টা পেতে চলেছে। এক্স ফ্যাক্টর কাকে চিন্তা করছেন এই নোয়াখালী ঢাকার ম্যাচে? হাবিবুর রহমান সোহান, ইফ হি স্টেজ ফিট তাহলে হাবিবুর রহমান সোহানের কাছ থেকে একটা ভালো ইনিংস হয়তো পেতে পারি। আর হায়দার আলী, উনি ব্যাট হাতে খুবই দুর্ধর্ষ, যেদিন ছন্দে আসবেন। আর কি প্লেয়ার নোয়াখালী এক্সপ্রেসের অবশ্যই সৌম্য সরকার, উনি দুর্দান্ত ছন্দে রয়েছেন, আশা করি আরেকটা ম্যাচ উনি কন্ট্রিবিউট করবেন। ঢাকার ক্ষেত্রে কি আমরা নাসির হোসেনের কাছ থেকে কিংবা সাব্বির রহমানের কাছ থেকে কোনো ভালো ইনিংস পাবেন? সাব্বির রহমান এক্স ফ্যাক্টর প্লেয়ার হতে পারেন, বাট উনি আসলে প্রপার অ্যামাউন্ট অফ ডেলিভারিজ পাবেন কিনা এটা একটা সন্দেহের জায়গা। গুরবাজ কি প্লেয়ার হতে পারেন, বা আমি বলতে চাচ্ছি গুরবাজের সেই পোটেনশিয়ালটা রয়েছে কি প্লেয়ার হওয়ার। এখন ঢাকা ক্যাপিটালসের কিছু ইস্যুস হয়েছে, আপনি হয়তো জেনে থাকবেন, তো সেই জায়গা থেকে গুরবাজ কতটা মেন্টালি ফিট রয়েছেন বা উনি খেলবেন কিনা, এটা একটা প্রশ্নের জায়গা থাকছে। আমরা আরেকটা ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই, রাজশাহী ভার্সেস রংপুরের ম্যাচ নিয়ে আপনি কাদেরকে প্রিডিক্ট করছেন যে এই ম্যাচের মানে জিততে পারেন, এবং এক্স ফ্যাক্টর কাদেরকে ধরছেন কিংবা কি ফ্যাক্টর কারা হতে পারে? বোথ দ্য টিমস আর কামিং অফ ডিফিট। জি, তো রংপুর রাইডার্স তো আসলে যদি আপনি ফরেন কালেকশনের দিকে তাকান, বেটার পজিশনে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের থেকে, কিন্তু আপনি দেখবেন যে রাজশাহী ওয়ারিয়র্সের লোকাল প্লেয়ার পুলটা বেশ ভালো এবং তাদের কোচিং প্যানেলটাও বেশ অভিজ্ঞতা সম্পন্ন। তো সেই ক্ষেত্রে কোচিং প্যানেল আসলে রংপুরেরও আরো বেশি অভিজ্ঞ, বাট এই কম্বিনেশনটা ভালো কাজ করছে রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে, কারণ তারা এদেরকে চিনেন খুব কাছ থেকে এবং একটা টিম হিসেবে কাজ করার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। তো আমার কেন জানি মনে হচ্ছে যে রাজশাহী ওয়ারিয়র্স আসলে সামনের ম্যাচটা জিততে যাবেন, এবং নাজমুল হোসেন শান্তর কাছ থেকে হয়তো আমরা একটা ভালো ইনিংস পেতে পারি। আর মোহাম্মদ ওয়াসিম রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে এক্স ফ্যাক্টর হতে পারেন। রাজশাহী ওয়ারিয়র্স একটা কাজ করতে পারে, দেখেন সাহেবজাদা ফারহান চলে যাওয়ার পরে তো তাদের টপ অর্ডারটা স্ট্রাগল করছে, মোহাম্মদ ওয়াসিম মোটামুটি পারফর্ম করতে পারছেন। তো জিশান আলম কিন্তু রয়েছেন আরেকজন এক্সপ্লোসিভ ব্যাটার, যেহেতু তানজিদ হাসান তামিম স্ট্রাগল করছেন, হোয়াই নট জিশান আলমকে একটা সুযোগ দিয়ে দেখা, একটা ক্যামিও যদি খেলে দেওয়া যায়, সেই ক্ষেত্রে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচে এগিয়ে যাবে। তো আমি যদি টিম ম্যানেজমেন্টে থাকতাম বা আমি যদি রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হতাম, ড্রপ করে তানজিদ হাসান তামিম কোয়ালিটি প্লেয়ার, আমাদের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবেন, অলোকে ওনার একটা মেন্টাল ব্রেক দরকার আমার মনে হয়, সেই জায়গায় জিশান আলমকে আমি ইনক্লুড করতাম। তাহলে আপনি ফার্স্ট ম্যাচে আপনি নোয়াখালীকে মানে জয়ের কথা চিন্তা করছেন একটা ম্যাচে, এবং আরেকটাতে আপনি রংপুর ও রাজশাহী কাকে? রাজশাহীকে এগিয়ে রাখছি। আর রাজশাহীর তো কি প্লেয়ারদের কথা আমি বললাম। রংপুরের ক্ষেত্রে আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ ইজ ক্যারিং অ্যান ইনজুরি, তো আমার মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো সামনের ম্যাচে নাও থাকতে পারেন। কাইল মায়ার্স ব্যাক করবেন, অ্যান্ড ইফ হি গেটস ব্যাক, কি প্লেয়ার হতে যাচ্ছে রংপুর রাইডার্সের জন্য দাভিদ মালান অ্যান্ড কাইল মায়ার্স। ওকে, আমরা আশা করি জয় পরাজয় থাকবেই, এবং সেখান থেকে একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। ধন্যবাদ প্রতীক ভাই। ধন্যবাদ দর্শক, আশা করি আমরা একটা ভালো দিন পার করব বিপিএল এর এই আসরে, যেখানে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর এবং নোয়াখালীর প্রতিপক্ষ ঢাকা হতে যাচ্ছে। দুটো ম্যাচই কম্পিটিটিভ হোক, দর্শক জনপ্রিয়তা পাক, এই আশাবাদ ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।